আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি হজ্জের মাধ্যমে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি ভালো কাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি আল্লাহর ইবাদতের মাধ্যমে। আল্লাহ বলেছেন আমার কোনো বান্দা যদি আমাকে স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনও ওই বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে স্মরণ করি? এই যে আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, হজ্জের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, আমরা ভালো কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। কিন্তু আল্লাহ যে বললা, ও আল্লাহ আপনিও আমাদেরকে স্মরণ করলেন, আপনিও আমাদেরকে স্মরণ করো। আপনাকে আমরা স্মরণ করি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। কিন্তু আপনি যে বললা আপনিও আমাদেরকে স্মরণ করেন, আপনি আমাদেরকে কিভাবে স্মরণ করেন? আপনার মাধ্যমটা কি? আপনার সিস্টেমটা কি? আমরা জানতে চাই। আল্লাহ জানা দেয় আমার কোনো বান্দা যদি আমার নামাজের মাধ্যমে, আমার ইবাদতের মাধ্যমে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কেমনে স্মরণ করি জানো রে বান্দা? আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করি তার গুনাহগুলো মাফ করে দেওয়ার মাধ্যমে, তার গুনাহগুলো মাফ করে দেওয়ার মাধ্যমে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহকে স্মরণ করি, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করেন আমাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই কি চাই না? আমরা রোজা রাখতে চাই কি চাই না? আমরা হজ করতে চাই কি চাই না? আমরা যাকাত দিতে চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলেন আমিন।